হযরত ওমরকে পর্যন্ত এরা বেদাতি বলে। ওই যে 20 রাকাত তারাবি আল্লাহ রাসূলের জামানায় ছিল না, ওমর বেদাত করেছে। যুবক এখন হয়ে গেছে মোবাইলের পাগল। মোবাইলে ইউটিউবে শায়েখদের কথা শুনে শুনে নবীর দুশ্মনী করলা, কিন্তু আশেকে রাসূলদের কথা শুনে একবারের জন্য নবীর পক্ষে গেলা না, নিজের জীবনটা বরবাদ করলা। কারণ শায়েখদের কথার ভিতরে এমন কিছু কথা আছে, কি কথা? মিথ্যা কথা। কি কথা? উদ্ভাট কথা। কি কথা? কথার ভিতরে কোনো রসও নাই, কষও নাই। এজিদ মার্কা যে কথাগুলি, সেই কথাগুলি ওই সমস্ত শায়েখদের ভিতরে ইউটিউবে পাওয়া যায়। দেখবেন ওরা 10 মিনিট ধরে যদি কথা বলে, 10 মিনিট ধরে এমনভাবে ঝগড়া করে, ওদের ভিতরে না আছে কোনো মায়া, কোনো মমতা, কোনো আন্তরিকতা, কোনো ভালোবাসা এবং কোরআন হাদিসের কোনো সঠিক তথ্যের মূল ভিত্তির আলোচনা আপনি তাদের ভিতরে পাবেন না। যুব সমাজ এখন তাদের দিকে চলে গেছে, কারণ এখন সব তো নিউ। এখানে হাত বানলি মুসল্লিরা সবাই তাকায় থাকে, এখানে হাত বানলি সব, ওরে বাবা নতুন নতুন নামাজ হয়েছে রে, এই লোকটা তো সেই নামাজি, এখানে হাত বানতেছে। কোনে হাত বানতে হবে না বানতে হবে এটা তো আল্লাহ রসুলই শিখাই গেছে। হাদিস আছে, সব হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ নয়। সব হাদিস কি নয়? সুন্নাহ নয়। সাহাবায়ে কেরাম যে আমলগুলি বেশি করে করেছেন, আমরা সেই আমলগুলি বেশি করে করব। যারা সাহাবীদেরকে পর্যন্ত বেদাতি বলতে তারা দ্বিধাবোধ করে না, তারা তো এই সমাজে এই সমস্ত আল্লাহর ওলিদেরকে বলবে তার পাতা কি? আল্লাহ নবী বলেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের অনুকরণ যারা করবে, ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমার ভাইরা তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ নবীজির আনুগত্য যারা করবে এবং সাহাবীদের অনুসরণ যারা করবে। নবীজি বলতেছেন দুইজন, ডান পাশে দুইজন, হযরত আবু বকর, ওমর, অর্থাৎ ডান পাশে দুইজন শ্বশুর, বাম পাশে দুইজন জামাই, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হাদিস তো ভালো করে বুঝতে হবে, এখানে সাহাবী বলতে 4 জন শ্রেষ্ঠ সাহাবীর কথাই কিন্তু এখানে বলে গেছেন, আর সেইগুলা বাদ দিয়ে উল্টাপাল্টা কথা বলে। হযরত ওমরকে পর্যন্ত এরা বেদাতি বলে। ওই যে 20 রাকাত তারাবি আল্লাহ রাসূলের জামানায় ছিল না, ওমর বেদাত করেছে। তারপরে হযরত আবু বকর এই কোরআনকে, হযরত আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের ওফাতের পরে হযরত আবু বকর এটাকে পুস্তক আকারে এই কোরআন শরীফকে সংরক্ষণ করেছেন। এরপরে ধারাবাহিকভাবে ওমরের সময়, হযরত উসমানের সময় পূর্ণতা লাভ করেছে। বলে যে কোরআন শরীফকে এইভাবে করছে, এটা বেদাত করছে। হাজ্জাজ বিন ইউসুফের সময় এই কোরআন শরীফের উপরে জবর জের পেশ এটা সংযোজন করা হয়েছে, এটাও বেদাত। আমার ভাইরা বেদাত করতে করতে ওরা নিজেরাও বেদাত।